সো দিস ইজ ইট। ডে থ্রি, মানে ম্যাচের ডে থ্রি শেষ হলো এবং বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে খুবই ভালো একটা পজিশনে আছে। অস্ট্রেলিয়া এখনও 67 রান ট্রায়ালে আছে, এখনও পেছনে আছে 67 রান। এই 67 রান করার পরে গিয়ে তারা টার্গেট দিবে। তো এই অবস্থায় অস্ট্রেলিয়ার অবস্থা একদম 4 উইকেট পড়ে গেছে, আর হাতে আছে 6 উইকেট। যেই 6 উইকেটের মধ্যে মাত্র 2টা ব্যাটসম্যান, এই অ্যালেক্স ক্যারি আর হচ্ছে ক্যামেরুন গ্রিন, এই দুজন চলে গেলে কিন্তু খেলার অবস্থা কিন্তু পুরা লাড়ালাপ্পা হয়ে যাবে। যদি আমি দেখি এরপরে আছে বিউ ওয়েবস্টার, প্যাট কামিংস, মিচেল স্টার্ক, ল্যাথাম লিয়ন এবং জশ হেজেলউড। এরা কিন্তু আসলে ওই জিনিস খেলতে পারবে না যেটা কিনা টপ অর্ডার ব্যাটসম্যানরা খেলতে পারবে। স্টিভেন স্মিথ কিন্তু এবারও গেল। তো আমি যদি এবার একটু আলোচনা করি, বাংলাদেশ কিন্তু একটা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং করে 426 রান করেছে এবং তারা কিন্তু প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়েছিল। তো বাংলাদেশ অল আউট হয়েছে 426 রানে। সেখানে বাংলাদেশ কিন্তু ভালো একটা লিডে ছিল এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত, মানে স্ট্যাম্প হওয়া পর্যন্ত, অস্ট্রেলিয়ার সংগ্রহ 161, 4 উইকেটের বিনিময়ে 6 উইকেট হাতে আছে। অবস্থা কিন্তু অস্ট্রেলিয়ার খারাপ এবং এই টেস্টে বাংলাদেশের অবস্থা কিন্তু অনেকটাই ভালো। ডে থ্রি শেষ হয়েছে মাত্র, রিমেম্বার ডে থ্রি শেষ হয়েছে মাত্র, এখনও 2টা দিন বাকি আছে। তো এখানে ম্যাচ উইন অর লস্ট হবে, এছাড়া কোনো রেজাল্ট নেই। মানে ড্র হওয়ার সম্ভাবনা এখন 0। ঠিক আছে, যে কোনো একটা টিম জিতবে। কিন্তু বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করতে পারে তাহলেই, মানে আমি আশা করি যে অস্ট্রেলিয়া এই 60টি রান যোগ করতে গিয়ে তার বাকি উইকেটটি হারাবে, তাহলে ইনিংসে জিততে পারবে বাংলাদেশ। আর নাহলে কিন্তু ইনিংসে জিততে পারবে না, আরেকটা ইনিংসে ব্যাটিংয়ে নামতে হবে। তো ওভারঅল সব কিছু মিলে এই ইনিংসে যদি আমি একটু বোলিংয়ের দিকে আসি, বাংলাদেশের তাসকিন আহমেদ এই সেকেন্ড ইনিংসে এখন পর্যন্ত ভাই তিনটা মেডেন দিয়ে দিছে। 12 ওভার বল করে 3টা মেডেন, 38 রান দিয়ে খরচ করেছে। 3.17 অ্যাভারেজে বল করছে। হাসান মাহমুদ 11 ওভার বোলিং করে ফেলেছে, 2টা মেডেন, 33 রান দিয়ে 2টা উইকেট, মূল্যবান 2টা উইকেট তুলে নিয়েছে এবং 3 গড়ে সে বল করে যাচ্ছে। তারপরে আরেকটা আছে ইবাদত হোসেন, কিন্তু আরেক প্রান্তে ভালোই বোলিং করছে। সেখানেও ইবাদত খারাপ না, একটু খরচে সবার থেকে, তারপরে ইবাদত ঠিক আছে। 8 ওভার বল করে 38 রান খরচ করে কোনো মেডেন দিতে পারে নাই। 4.75 গড়ে তার চলছে। তাইজুল ইসলাম এদিকে আবার একটা উইকেট তুলে নিয়েছে। 9 ওভার বল করে 28 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। তারপরে আছে মেহেদী হাসান মিরাজ, 13 ওভার বল করে 4টা মেডেন দিয়েছে মেহেদী হাসান মিরাজ। 20 রান খরচ করেছে এবং 1 উইকেট তুলে নিয়েছে। 1.54, আমি যদি ইকোনমি রেটে ধরি তাহলে সবার আগে এগিয়ে আছে মিরাজ। 1.54 বোলিং করে যাচ্ছেন 1.54 রেটে। তো সব কিছু মিলে বাংলাদেশের অবস্থান কিন্তু ডে 4-এ নির্ধারিত হয়ে যাওয়া উচিত। যদি ডে 4-এ নির্ধারিত না হয় তাহলে ডে 5, যদি অস্ট্রেলিয়া খুব ভালো ব্যাটিং করে ফেলে, খুব ভালো ব্যাটিং করে বাংলাদেশকে 100 রান বা 150-200 রানের টার্গেট দিয়ে ফেলে, তাহলে হয়তো ডে 5-এ যেতে পারে। কিন্তু ডে 4-এ আমি এখানে আসলে অস্ট্রেলিয়াকে পার হইতে যেতে দেখতে পারতেছি না। অস্ট্রেলিয়া ইজ ফিনিশ ভাই। হোয়াট আ ম্যাচ! বাংলাদেশ কি দারুণ খেলতেছে। উচ্ছ্বাস যে করব, উচ্ছ্বাস মানে আমি আসলে কল্পনাও করতে পারতেছি না। বাংলাদেশ অস্ট্রেলিয়া গিয়ে এই পারফরমেন্স করতেছে, ঢাকার মাঠ না। দিস ইজ দ্য ডিফারেন্স। বাংলাদেশ অনেক দূরে গিয়ে গেছে ক্রিকেটে, মানতেই হবে।